করতেছে, ঈদ গেছে তাদের এখানে, কোরবানির ঈদ তার রাস্তায় কাটিয়েছে। কত বড় দুর্ভাগ্যজনক ঘটনা। এই দেশে অন্তত আমরা যে যাই করি না কেন, গরিব হই বড় হই নিম্ন মধ্যবিত্ত যেই হোক না কেন, ঈদের সময় সবাই একটা আনন্দ করে, ঈদ উৎসব পালন করে। কিন্তু আজকে আমার এই বোনেরা ঈদ উদযাপন করতে পারেন না। এরা তো রাস্তার থেকে একবার আসেন নাই, এরা তথ্যপত্র সংগ্রহ করেছে কোথায়? গ্রাম থেকে। একদম গ্রাম নিবিড় গ্রামে গিয়ে তারা যে তথ্যপত্রগুলি সংগ্রহ করতে বলা হয়েছিল তারা কষ্ট করে সেগুলো করতো। তারা লেখাপড়া জানে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়তে পড়াশোনা করেছে তারা। হঠাৎ করে তাদেরকে চাকরি থেকে চলে যেতে বলবেন, বেতন দিবেন না, এরা যাবে কোথায়? এরা যাবে কোথায়? এদের তো রাস্তা তো দেখাতে হবে। কয়েক বছর ধরে তারা চাকরি করছে, এখন যদি তাদেরকে বিদায় করে দেওয়া হয়, তাদের এই পরিবার বা সন্তান সম্পত্তি যারা আছে তাদেরকে নিয়ে তারা কীভাবে চলবে? সরকারের কাজ তো চাকরি দেওয়া, সরকারের কাজ তো বেকার বানানো না। আজকে এই দেশের মানুষ বড় আশা করেছে এই সরকারের কাছ থেকে অন্তত তারা কিছুটা ন্যায্য বিচার পাবে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে না ন্যায্য বিচার পাওয়া দূরে থাকে। তা আজকে নির্মম নির্যাতনের শিকার হচ্ছে, বৈষম্যের শিকার হচ্ছে। তাই আমি মনে করি এই সরকারকে অনতি বিলম্বে তাদের সাথে কথা বলুন। কথা বলে না কেন? ওই একটা সিনেমা দেখেছিলাম, গোলাপি এখন ট্রেনে, তো বলে গোলাপি একটা কথা কও না, গোলাপি একটা কথা কও। সরকারকে বলে একটা কথা কন, এদেশে কথা বলেন, কথা বলে সমস্যার সমাধান যেভাবে করেন। এতদিন ধরে যে শিশু বাচ্চা, আমি অনেক সময় প্রেস ক্লাবের সামনে অনেক দিন বক্তব্য রেখেছি, অনেক রকম এসেছি। এইরকম ছোট বাচ্চা নিয়ে আমি এরকম দিনের পর দিন প্রেস ক্লাবের সামনে